হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রাঙা তো সবাইকে বলে দিল যে তোরা কিন্তু এই আহিরি দিদিকে সাবধান করে দে, আমাদের সম্পর্কের মাঝে যাতে না ঢোকে, আমি কিন্তু ডিভোর্সটা কিছুতেই দেব না, এই বলে কিন্তু ওপরে চলে যায়। সবাই তো রাঙাকে দেখতেই থেকে যায়। সাত্তকী বলছে এত বড় সাহস মেটার, কি বলে গেল ও? আর তোমরাও কেউ কিছু বলবে না? ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার চেষ্টা করছে। স্যাক্রিফাইস। বলছে খুব ডায়লগ দিচ্ছিল না এতদিন, ফালতু ডায়লগ দিচ্ছিল, মিথ্যে কথা বলছিল, বড়লোক বর পেয়ে আর ছাড়তে ইচ্ছে করছে না। বলছে মা তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবুও আমি বলবো রাঙামতি হচ্ছে ধান্দাবাজ, ও লোভী। তার মা তো পাত্তা দিচ্ছে না, কারণ তার মা আর বোন তো খুব খুশি হয়েছে। বলছে এত ভালো একটা বাড়ি, আবার এত ভালো একটা বর, সে কিনা আবার পাইলট, সে এত কিছু ছেড়ে চলে যাবে? লোভে তোর চোখ না একদম চকচক করছে। অনেকদিন আগে থেকে প্যাচটা কষেছিল, স্বরূপটা এখন দেখাচ্ছে, ঠেলা সামলাও এবার। রাঙা কিন্তু ঘরে গিয়ে এটা বলাবলি করছে যে আহিরি দিদি যদি সত্যি হিরে পাচার করে থাকে, যদি সত্যি ওড়না ঢাকা মহিলা আহিরি দিদি হয়, তাহলে তো ও বাড়ির অনেক ক্ষতি করে দেবে। আর সেটা প্রমাণ জোগাড় না করা অবধি আমি কিন্তু কিছুতেই আহিরি দিদিকে এই বাড়িতে ঢুকতে দেব না। সেই জন্য ততদিন পর্যন্ত আমাকে এমনটা করে যেতেই হবে, এরকমভাবে বলছে মানে রাঙা আর কি। তখন সেই মুহূর্তে কিন্তু একলব্য আসে ঘরে। একলব্য বলছে যে তুমি এটা কি করলে নিচে রাঙা, তুমি কেন এমনটা বললে? তুমি তো নিজেই আমাকে এতদিন ধরে বলেছো যে ডিভোর্স পেপার রেডি রাখবি, যখন আমি বলবো তখন এই দিবি আমাকে, আমি সই করে দিয়ে দেবো, আর তোর আর আহিরি দিদির মাঝখানে আমি কখনো আসবো না। তাহলে আজকে যখন আমি তোমার কথা অনুযায়ী কাজ করলাম, তাহলে তুমি 180 ডিগ্রি কেন ঘুরে গেলে? তুমি কেন এমনটা করলে? আমাকে এটা জানতেই হবে, আমাকে বলো যে কেন এমনটা করলে। যতবারই রাঙাকে বলছে ততবারই কিন্তু রাঙা মুখ ঘুরিয়ে নিচ্ছে। বলছে মুখ কেন ঘুরিয়ে নিচ্ছ? তাহলে এতদিন পর্যন্ত তুমি অ্যাক্টিং করছিলে, আর আমি তোমার অ্যাক্টিংকে বিশ্বাস করে এসেছি? কত বড় বোকা আমি! তো রাঙা মনে মনে বলছে না রে, অভিনয় তো আমি আজকে করছি, এতদিন তো আমি অভিনয় করিনি, আমি সত্যিই বলেছি। একলব্য বলছে তুমি সকলের সিম্প্যাথি আদায় করতে চেয়েছিলে, আর আজকে তোমার আসল রূপটা সকলের সামনে বেরিয়ে এসেছে। তুমি চেয়েছো যাতে তোমাকে আমরা সকলে এই বাড়িতে রেখে দিই। মনে মনে বলছে রাঙা যে তুই বুঝবি না রে উড়নবাবু, যে কেন আমি এমনটা করছি। রাঙা বলছে বেশ করেছি যা করেছি, আমার তো একটা জীবন আছে, সেটা নিয়ে তুই ছিনিবিনি খেলবি, সেটা তো আমি হতে দেবো না। মজা পেয়ে গেছিস নাকি আমাকে নিয়ে? আমার স্মৃতিতে সিঁদুর তুলেছিস তুই, আর আজ তুই আমার সামনে ডিভোর্সের কাগজ এনে তুলছিস? একলব্য কিন্তু রাঙার কথাতে অবাক হচ্ছে। বলছে কাগজে সই করে দিলে তোর আর আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার স্মৃতি সিঁদুর কি মুছে ফেলা যাবে? তোরা শহরের মানুষ হয়ে এই ছেলে খেলাগুলো করতে পারিস, কিন্তু আমরা গ্রামের মানুষ হয়ে এই ছেলে খেলাগুলো করতে পারি না। আমি যে ডিভোর্স দিয়ে চলে যাব, তারপর আমার জীবনটার কি হবে? আমি ডিভোর্স দিব না, তুই যা আহিরি দিদিকে বল অন্য কোনো ছেলে খুঁজে নিতে, আমি আমার স্বামীকে ছাড়বো না। একলব্য বলছে হাউ ডিয়ার ইউ, আমার সামনে দাঁড়িয়ে তুমি এরকম কথা কি করে বলো? বলে কেন তুই জানিস না যে রাঙামতির সাহস তো বরাবরই আছে, আমরা জঙ্গল গ্রামের মেয়ে, তাই আমাদের বুকের পাটাটাও সব থেকে বেশি, আমরা সহজ কথা সোজাসুজিভাবে বলতেই পছন্দ করি। এতদিন বলিনি, কিন্তু এখন বলছি, আমি এই বাড়ির বউ, আমি এই বসুবাড়ির ছোট বউ, আমি তোর বউ, এইভাবে বলছে রাঙা। এই কথাটা গিয়ে আহিরি দিদিকে ভালো করে বুঝিয়ে দে, আর যার যখন খুশি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে সেটা কিন্তু হবে না। একলব্য হাসছে, ভুল বুঝছে রাঙাকে। রাঙাও বলে যাচ্ছে যে এত সহজ নয় আমাকে এই বাড়ি থেকে এত সহজে বের করে দেওয়া, সেটা তোর বাড়ির লোককে ভালো করে বুঝিয়ে দে। রাঙা বলছে আমি ডিভোর্সে সই করব না, তার চেয়ে বল যে আমাকে কি কি পাল্টাতে হবে, আমি নিজের স্বভাব টভাব সব পাল্টে ফেলবো। মনে মনে বলছে রাঙা আমি জানি তুই আমাকে ঘেন্না করছিস, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই রে। এরপর একলব্য বলছে মেজদা ঠিকই বলছিল, তুমি একজন লোভী মানুষ, তুমি এই বাড়ি টাকা পয়সা দেখে আর লোভ সামলাতে পারছো না। ভাবছো আমি একলব্য বসুর স্ত্রী, আমি কেন এই টাকা পয়সা ভোগ করবো না? একলব্য বলছে এটা মনে রেখো যে স্ত্রীর অধিকার জোর করে ছিনিয়ে নিলেও কিন্তু সবকিছু জোর করে পাওয়া যায় না। রাঙা বলছে আমি জানি রে যে আমি আর কোনো কিছু পাবো না, আর তুইও যে আমাকে ভালোবাসতে পারবি না এটাও আমি জানি, এটা নতুন কথা কি? একলব্য রাঙাকে বলছে যে তুমি একটা গোল্ড ডিগার। রাঙা বলছে অনেক হলো, এই ইংরেজিতে আমাকে গালাগাল দিবি না, তার চেয়ে যা আহিরি দিদিকে বল যে আমাদের স্বামী স্ত্রী মাঝখানে যাতে খেজুরের কাটা হয়ে ফুটে না থাকে। বলে এরকম তো কত হয় রে, যে বান্ধবীর সাথে প্রেম থাকে কিন্তু বান্ধবীর সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, তারপর সেই বান্ধবীকে ভুলে গিয়ে সেই মেয়ের সাথে সুখে সংসার করে, আর আমার বেলায় নিয়মটা উল্টো হবে কেন? এই কথা বলছে, একলব্য কিন্তু হাসছে। একলব্য বলছে ঠিকই তো, তাহলে তুমি এতদিন ভালো মানুষ কেন সেজেছিলে? তখন রাঙামতি বলছে ভালো মানুষ তো সেজে থাকতেই হয়, নাহলে লোকের ঘাড় মটকাবো কি করে? একলব্য বলছে তুমি এতটা খারাপ? রাঙামতি বলছে আরে আমি তো গ্রামের জঙ্গলের মেয়ে, আমি খারাপ হব না তো আর কে খারাপ হবে? আমার পেটে তো শিক্ষা দীক্ষাটাও নেই। বলছে আমার স্বামী পাইলট, আমার স্বামী লাখ লাখ টাকা মাইনে, আমি এই ঘর ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি ভালো মন্দ খাবো পরবো সব কিছু করবো। তখন কিন্তু একলব্যের বাবা মাও আসে আর কথাগুলো শোনে। একলব্যের বাবা মা কিন্তু শুনে অবাক। বাবা বলছে এ কি রাঙা, এসব কি কথা বলছিস, তোর মুখে তো এরকম কথা শুনিনি কখনো। একলব্যের মাও বলছে তোকে তো কোনোদিনও, মানে মনে মনে বলছে এরকম টাকা পয়সা নিয়ে তো লোভ দেখাতে দেখিনি, বাট এরকম কথা বলতে শুনিনি, তাহলে আজকে কি শুনছি এইসব? রাঙামতি মনে মনে বলছে যে মা বাবা আজকে তোদেরকেও আমাকে খারাপ কথা বলতে হবে, তোরা আমাকে খারাপ ভাববি কিন্তু কিছু করার নেই, আমাকে বলতে হবে, কিন্তু সময় আসলে আমি ঠিক প্রমাণ করে দেবো যে রাঙামতি খারাপ নয়। রাঙা তোদের ভালো চেয়ে খারাপ হয়েছে সবার কাছে। একলব্যের মা বলছে
যে তুই এরকম কি করে হলি রাঙা, আমিও চাই যে তোদের জীবনটা গুছিয়ে নে, তোরা তুই আর একলব্য সুখী থাক, একসঙ্গে থাক, আর আহিরি নিজের মতো করে কাউকে বেছে নিক, কিন্তু তা বলে তুই এরকম কথাবার্তা বলছিস, যে তো আমার শুনেই অবাক লাগছে, তুই এরকম কথা কি করে বলতে পারিস। তখন রাঙা বলছে, হ্যাঁ আমি বলছি আর আমি বলবো, এতদিন কাজের লোক শুনে শুনে আমার একদম আর ভালো লাগছে না, এই অপমানটা আমি সহ্য করতে পারছি না, এবার আমি নিজের অধিকারটা বুঝে নেব, এবার আমাকে এই বাড়ির বউয়ের অধিকারটা দে। ওদিক থেকে কিন্তু বৃন্দা আর ময়না কথাগুলো শুনছে আর শুনে অবাক হয়ে যায়। এটা শুনে একলব্যের বাবা বলছে যে তুমি প্রমিতার সঙ্গে এইভাবে কিভাবে কথা বলছো রাঙা। এই বলে রাঙার অসভ্য আচরণের জন্য ছি ছি করতে থাকে। ওদিকে বৃন্দা আর ময়না রাঙার এই কাণ্ড দেখে বলছে যে রাঙা কি ডেঞ্জারাস মেয়ে, উপর থেকে দেখে বোঝাই যায় না। বৃন্দা ঠিক এই সুযোগটাকেই কাজে লাগানোর কথা ভাবে, আর ময়নাকে বলছে এই সুযোগে তাদেরকে রাঙাকে বাড়ি থেকে বের করতে হবে, কারণ রাঙা এই বাড়িতে থাকলে তাদেরই অসুবিধে হয়ে পড়বে। তাই রাঙার পরিবর্তে যদি একলব্যের গার্লফ্রেন্ড আহিরি যদি এই বাড়িতে আসে, তাহলে তাতেই নাকি তাদের লাভ হবে। এদিকে সাত্তকী বলছে আহিরিকে যে যতক্ষণে বাবা মা একটা সিদ্ধান্ত না নিচ্ছেন ততক্ষণ যাতে আহিরি বাড়ি ছেড়ে না যায়। বড়দা তখন সাত্তকীকে বোঝাচ্ছে যে তারা যদি রাঙাকে একটু বুঝিয়ে বলে তাহলে হয়তো সে সইটা করে দিতে পারে, কিন্তু যদি আহিরি এখানে থাকে তাহলে অশান্তিটা আরও বাড়বে। তখন পাঞ্চালি বলছে যে বড়দা একদম ঠিক কথা বলছে, আহিরি এই অবস্থায় যদি এই বাড়িতে থাকে তাহলে অশান্তি আরও বাড়বে, বই কমবে না। সাত্তকী তখন রেগে গিয়ে পাঞ্চালিকে বলছে যে এই তুই চুপ কর তো, অশান্তি বাড়লে বাড়বে, অনেক দিন ধরে এই ঠুকঠাক করতে করতে ঠুকঠাক সহ্য করছি, আর ভালো লাগছে না। ঠুকঠুক করে ব্যাপারটাকে অনেক গ্যাটিস দেওয়া হচ্ছিল, এবার কিন্তু একটা সিদ্ধান্তে আসতেই হবে, যেটা ভাঙার সেটা আজকে ভাঙতেই হবে, এইভাবে বলছে সাত্তকী। ওদিকে দেখা যাচ্ছে যে রাঙার মুখে এরকম কথা শোনার পর একলব্য রাঙাকে বলছে যে সে আর কোনো দিনও রাঙাকে ক্ষমা করতে পারবে না, আর বলতে থাকে এটাও যে মেজদা ভাই ঠিকই বলছিল যে সে একটা গোল্ড ডিগার, যে কিনা নিজের স্বার্থের জন্যে অনেক নিচে নামতে পারে, আর বলে যে আমি তোমাকে ঘেন্না করি, আই হেট ইউ রাঙা, আই হেট ইউ, এইভাবে বলতে থাকে। রাঙামতিকে আরও বলছে যে সে এতটা নীচ, এতটা লোভী একজন মনের মানুষ, এই বলে কিন্তু একলব্য ঘর থেকে চলে যাচ্ছে। তখন রাঙা বলছে এইসব লোভ টোভ এই সমস্ত কিছু তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ সে তার অধিকারটা এবার ঠিক বুঝে নেবে, তার অধিকারের এক অংশ সে ছাড়বে না। ওদিকে নিচে সাত্তকীও তো তার এক কথাতেই অনড় থাকছে যে একলব্যকে আজকে দুটো নৌকার মধ্যে একটা নৌকোকে বেছে নিতেই হবে। বৃন্দার ময়না কিন্তু ঠিক সেই সময় নিচে নেমে আসে, আর নিচে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে রাঙার বিরুদ্ধে আরও উস্কে দিচ্ছে, আর বলছে যে উপরে গিয়ে দেখা যাচ্ছে রাঙার রাগ তো আরও বেড়েছে, সে তো মায়ের উপরেও রেগে চিৎকার চেঁচামেচি করছে, বাবার উপরেও, আর আরও কথা বলতে থাকে। ওপরে গিয়ে রাঙার মুখে যা যা কিছু শুনলো সব কিছু বলতে থাকে, আর একটু বাড়িয়ে চাড়িয়ে বলছে রাঙা নাকি এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই খাবে, এই বাড়িতেই পড়বে, এই বাড়ি থেকে নাকি কোথাও যাবে না। বলছে এইসব কথা নাকি রাঙা বলছে, আরও বলছে যে আমাকে কে কিভাবে আটকায় আমি দেখি। সাত্তকী তো এই সমস্ত কথা শুনে বলছে আমি তো অনেকদিন আগে থেকেই জানি এইসব হবেই, খাল কেটে এত বড় কুমিরকে ঘরে আনলে সে তো তার নিজের রূপ দেখাবেই, এবার সবাই বুঝুক। ওদিকে তো একলব্য রাঙার কথা শুনে কষ্ট পেয়েছে, বলছে ঠিকই তো, নিজের অধিকারটা তো অবশ্যই বুঝে নেওয়াই উচিত, আর বাবা মাকে বলে দেয় যে আজ থেকে সে যেটা ডিসিশন নেবে সেটাই সে করবে, এই বলে একলব্য চলে যায়। একলব্যের বাবা তখন বলছে ছি ছি রাঙা, তোর কাছে আমি এটা আশা করিনি, এই বলে কিন্তু একলব্যের বাবাও চলে যায়। একলব্যের মা বলছে ছি ছি রাঙা, এ তুই তোর কোন রূপ দেখালি, তোর জন্য আমি পুরো বাড়ির সাথে লড়াই করেছি, আজ সে তাকে এতটা ছোট করে দিল সবার সামনে, কেন করলো রাঙা এরকমটা, এই বলে এক চড় মারতে গেলে রাঙা কিন্তু হাতটা ধরে নেয়, আর বলছে যে মা তুই এবার একটু শান্ত হ, এবার একটু শান্ত হ, তুই আমাকে বিশ্বাস করিস তো, যদি বিশ্বাস করিস তাহলে আমার কথাটা শোন। রাঙার শাশুড়ি মা তো খুব অস্থির হয়ে আছে, এই বলে রাঙা কিন্তু একটু দরজার দিকে ফলো করে দরজাটা গিয়ে আগে লাগিয়ে আসে সব কথা বলার আগে। তারপর বলছে খেলাটা অনেক বড় হয়ে গেছে রে, তাই তার কাছে এটা ছাড়া কোনো উপায় ছিল না। একলব্যের মা তখন অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে, আর বলে তার ব্যাপারটা জানতে চাইছে। রাঙা এবার একলব্যের মাকে সবটা বলবে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।